গিটার টিউনিং একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ গিটার ঠিকঠাক টিউনিং না করা থাকলে আমরা যা কিছুই বাজাই না কেন সেটা শুনতে ভালো লাগবে না, বেসুরো লাগবে। এই গিটার টিউনিং ব্যাপারটা বেশিরভাগ বিগিনার্সই প্রথম দিকে ঠিকঠাক জানে না বলে তারা গিটার টিউনিং না করেই গিটার প্র্যাকটিস করতে বা বাজাতে বসে, যার ফলে প্রথম থেকেই তাদের শোনার অভ্যাসটা বাজে তৈরি হয়। তাই প্রত্যেক বিগিনার্সের উচিত গিটার শেখার শুরুতে প্রথম দিকেই গিটার টিউনিং সম্বন্ধে ভালো মতন জানা এবং গিটার প্র্যাকটিস করতে বসা বা গিটার বাজাতে বসার আগে অবশ্যই গিটারটা ভালো মতন টিউনিং করে নেওয়া। এই ভিডিওতে আমি গিটার টিউনিং কী, কেন গিটার টিউনিং গুরুত্বপূর্ণ এবং কিভাবে আমরা গিটার টিউনিং করব সেইটা নিয়ে বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তোমরা ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখো। আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমরা খুব সহজে গিটার টিউনিং করতে পারবে। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। গিটার টিউনিং অনেক রকমের আছে, তার মধ্যে যেটা সবথেকে জনপ্রিয়, যেটা বেশি প্রচলিত, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড টিউনিং। স্ট্যান্ডার্ড টিউনিংয়ে আমরা এই 6টা স্ট্রিংকে একটা নির্দিষ্ট কম্পাঙ্কে টিউন করে থাকি, যেটা আমরা হার্টজ দিয়ে মাপি। কম্পাঙ্ক মানে আমরা যেই স্ট্রিংটা বাজালাম এর থেকে যে সাউন্ডটা তৈরি হলো, মানে যে ভাইব্রেশনটা হচ্ছে, এই ভাইব্রেশনটা একটা নির্দিষ্ট হার্টজে হচ্ছে। আমরা যখন এটাকে টিউনিং করব তখন স্ট্যান্ডার্ড টিউনিংয়ে যে নির্দিষ্ট হার্টজ দেওয়া আছে এই স্ট্রিংটার জন্য, সেই নির্দিষ্ট হার্টজেই আমাদের এটাকে টিউন করতে হবে। স্ট্যান্ডার্ড টিউনিংয়ে ওপরের স্ট্রিং যেটা 6 নম্বর, এই 6 নম্বর স্ট্রিংটা হয় ইতে টিউনিং, 5 নম্বরটা হয় এতে, 4 নম্বর হয় ডিতে, 3 নম্বর হয় জিতে, 2 নম্বর হয় বিতে, আর 1 নম্বর হয় ইতে। এবার দুটোই ই, সেক্ষেত্রে এটা বুঝতে হবে ওপরেরটা কিন্তু হবে লো ই আর নিচের স্ট্রিংটাকে আমরা বলি হাই ই। লো ইতে ওপরের স্ট্রিংটা একটু গম্ভীর সাউন্ড করবে আর হাই ই মানে নিচের ইটা একটু তীক্ষ্ণ সাউন্ড করবে। তো কান কিন্তু একটা খুব বড় ভূমিকা পালন করে। সেই জন্যই যে কোনো বিগিনার্স যদি প্রথম থেকে গিটার টিউনিং না করে বাজায়, তাহলে তার প্রথম থেকেই কিন্তু শোনার অভ্যাসটা ভুল তৈরি হচ্ছে। প্রথম থেকে ভুল শোনার অভ্যাস তৈরি হলে পরবর্তীকালে কিন্তু এটা সমস্যার সৃষ্টি করতে পারে। শোনার অভ্যাসটা প্রথম থেকেই ভালো তৈরি করতে হবে। তাই যে কোনো বিগিনার্সের প্রথম থেকেই উচিত গিটারটা টিউনিং করে প্র্যাকটিস করা, তাহলে এই কানটা প্রথম থেকেই ভালো তৈরি হবে, ভালো ট্রেন হবে, যেটা আগামী দিনে অনেক হেল্প করবে। এবার আসল কথায় আসা যাক, গিটার টিউনিংটা আমরা কিভাবে করব। গিটার টিউনিং করার জন্য বিভিন্ন রকমের অ্যাপ তোমরা পেয়ে যাবে, তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারো। আমি এখানে গিটার টিউনার নামে একটা অ্যাপ আছে যেটা সবথেকে বেশি জনপ্রিয়, আমি প্রথম থেকে এটাই ব্যবহার করে এসেছি, তো আমি এটা দিয়ে তোমাদের দেখাবো। ফার্স্টে অ্যাপটা খুলে নেব। অ্যাপের বাঁ দিকে আমরা দেখতে পারবো অটো বলে একটা অপশান আছে, ওটাকে ক্লিক করে দেবো, অটো করে দেবো। ডান দিকে দেখতে পারবো একটা অপশান আছে, সেখানে গিয়ে আমাদের গিটার সিলেক্ট করতে হবে এবং স্ট্যান্ডার্ড সিলেক্ট করতে হবে। আমরা এবারে গিটার টিউনিং করব এক এক করে প্রত্যেক কটা স্ট্রিং, ওপর থেকে নিচের দিকে যাব। ফার্স্ট 6 নম্বর স্ট্রিংটা টিউন করব ইতে। প্লাস চিহ্ন শো করছে, তার মানে ই থেকে হাই হয়ে আছে, আমাদের ইতে আনতে হবে, তার মানে নিচের দিকে আনতে হবে। সেই জন্য কি করতে হবে, স্ট্রিং লুজ করতে হবে। ওপরের এই 3টে স্ট্রিং মানে ই এ ডি, এই 3টে স্ট্রিং যখন লুজ করব তখন ক্লক ওয়াইজ ঘোরাবো, মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে। যখন দেখবো এরকম সাউন্ড আসছে এবং একটা গ্রিন সিগন্যাল দিচ্ছে, তখন বুঝবো আমরা এটা ইতে টিউন হয়েছে। এরপর চলে যাব 5 নম্বর স্ট্রিংয়ে। 5 নম্বর স্ট্রিংটাও সেম এরকম হিট করব, দেখব ওখানে কী শো করছে। যদি দেখি মাইনাসে শো করছে, তার মানে এটা লো হয়ে আছে, এ থেকে ডাউন হয়ে আছে। তাহলে আমাদের এটাকে এতে আনতে গেলে কি করতে হবে, স্ট্রিং টাইট করতে হবে। তাহলে আগেরবার যখন লুজ করেছিলাম ক্লক ওয়াইজ ঘুরিয়েছিলাম, এবারে ঠিক উল্টোটা করতে হবে, অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাতে হবে, মানে উল্টো দিকে ঘোরাবো। আওয়াজ হলো, তার মানে
5 নম্বর স্ট্রিংটা এতে টিউন হয়ে গেছে। এরপর 4 নম্বর স্ট্রিংয়ে যাব। 4 নম্বর স্ট্রিংটা আগের মতনই লুজ হয়ে গেছে, মাইনাসে দেখাচ্ছে, তাহলে এটাকে টাইট করতে হবে। টাইট করলে এটা ওপর দিকে উঠবে, ডিতে যাবে। তাহলে টাইট করব যখন কি করব, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো। 4 নম্বর স্ট্রিং ডিতে টিউনিং হয়ে গেছে। এরপরে আমরা নিচের স্ট্রিংগুলোতে আসবো। নিচের যে টিউনিং কিসগুলো আছে জি, বি আর ই, এই 3টে স্ট্রিংয়ের জন্য। এবারে 3 নম্বর স্ট্রিং জিতে টিউন করব। তার জন্য কি করব, স্ট্রোক করব। বিপ সাউন্ড করেছে এবং গ্রিন সিগন্যাল দেখিয়েছে এবং জিও দেখিয়েছে, তার মানে এটা জিতেই টিউন আছে, এটাকে আর কিছু করার দরকার নেই, এটাকে এমনি ছেড়ে দেবো। তারপরে 2 নম্বর স্ট্রিংয়ে যাব। এটাও লুজ দেখাচ্ছে, তার মানে এটাকে টাইট করতে হবে। স্ট্রিং টাইট করলে এটা বিতে যাবে। এবারে মনে রাখতে হবে এটা কিন্তু ওপরের টিউনিং কিস না, এগুলো কিন্তু নিচের টিউনিং কিস। তাহলে নিচের টিউনিং কিসে যখন আমরা টাইট করব, ওপরের ক্ষেত্রে আমরা কি করছিলাম, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছিলাম, কিন্তু এখানে আমাদের ক্লকওয়াইজ ঘোরাতে হবে। এইটা কিন্তু ভালো মতন মাথায় রাখতে হবে। এখানেই বেশিরভাগ বিগিনার্স ভুল করে, উল্টো পাল্টা করে, ফলে স্ট্রিংটা ছিঁড়ে যায়। কারণ প্রথমের দিকে একরকম ঘুরিয়েছে, তো ভাবে নিচেরগুলো হয়তো সেম হবে, না, নিচেরগুলো উল্টোটা হবে। তাহলে ক্লকওয়াইজ ঘোরাই, এটা 2 নম্বর। সাউন্ড এসছে, গ্রিন সিগন্যাল দিয়েছে এবং বি শো করেছে, তার মানে 2 নম্বর স্ট্রিংটা বিতে টিউন হয়ে গেছে। এবার লাস্ট বাকি থাকলো নিচের স্ট্রিংটা। এটা প্লাস শো করছে, তার মানে হাই হয়ে আছে এর থেকে বেশি, তো সেটাকে আমাদের লো করতে হবে। লো করার জন্য কি করতে হবে, লুজ করতে হবে। তো লুজ আমরা কি করব, ওপরের ঠিক উল্টোটা করব। লুজ করার সময় কিন্তু আমরা এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো, তার মানে এই দিকে ঘোরাবো। আওয়াজ হলো, ই শো করলো এবং গ্রিন সিগন্যাল দিল, তার মানে এটাও টিউন হয়ে গেছে। তাহলে এখন আমরা বলতে পারি আমাদের গিটারটা সম্পূর্ণ স্ট্যান্ডার্ড টিউনিংয়ে টিউন হয়েছে। এই ছিল গিটার টিউনিংয়ের ভিডিও, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আবার পরের ভিডিওতে দেখা হবে নতুন লেসন নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই প্র্যাকটিস করতে থাকো। টাটা।